নমস্কার, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হলো রবিবার, সময় এখন সন্ধে 8:30 মতন বাজে। এই সময় আমরা শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি। তো আগের দিন দেখেছিলে অনেকগুলো গ্লসারি নেওয়া হয়েছিল, কিন্তু সেইভাবে সবজিটা নেওয়া হয়নি। তো সেই জন্য আজকে বেরিয়ে পড়েছি সকলে মিলে সবজি কিনতে এবং ঠাকুরও দেখে নিতে। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি সবজি মার্কেটে, কিন্তু প্রবেশের আগেই দেখলাম এত বড় একটা মঙ্গল মূর্তি এসেছে। মানে গণপতি ঠাকুরের এত বড় একটা মূর্তি দেখে আমরা আর চোখ ফেরাতে পারলাম না। তো চলে এলাম ঠাকুর দেখতে। কি সুন্দর যে মূর্তিটা লাগছিল দূর থেকে, কি বলবো, অপূর্ব দেখতে লাগছিল দূর থেকে। তো আমরা এসে গেলাম এবং ভগবানের আশীর্বাদও নিয়ে নিলাম। আর এখানে জানো তো, সেইমাত্র পুজো হয়ে গিয়েছিল, তো প্রসাদ দিচ্ছিল, ওটা আমরা নিয়ে নিলাম। তারপরে চলে এলাম সবজি মার্কেটে। তো সবজি মার্কেটে সবজি এত সুন্দর আর ফ্রেশ ছিল যে অনেক কিছুই নেওয়া হলো। আর সেই সময় দেখা গেল একটি মণ্ডপ। সবজি মার্কেটের ভিতরেও যে একটা ঠাকুর এসেছে সেটাই আমি ভাবতে পারিনি। অপূর্ব সুন্দর সবজি মার্কেটের মধ্যে এত সুন্দর একটি ঠাকুরের প্রতিমা দেখে আমি আর থাকতে পারলাম না, অনেকটাই শুটিং করেই নিলাম। আর ওর বাবা ওদিকে একা একা সমস্ত সবজি বেছে নিচ্ছে। চলো, সমস্ত সবজি নিয়ে বাড়ি চলে এসেছি এবং কিছু গ্লসারিও নিয়ে এসেছি, কারণ পুজো দেওয়া সেইভাবে হয়নি। তো আজকে ভাবছি পুজোটা দিয়ে দেবো। তো তার জন্য কিছু চকলেটের প্যাকেট এবং গ্লসারিও কিছু নিয়ে নিয়েছি। আর আসার পথে ওর বাবা নিয়ে এসেছিল চাল। তো আমরা এই চালটা ইউজ করে থাকি ডেলি ইউজের জন্য। 30 কিলোর বস্তা থাকে, আর চালটা খেতেও কিন্তু সুন্দর হয়। আর দেখো বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে পরের দিন। নমস্কার বন্ধুরা, এখন এসে গেছি আমি ডিমার্টে। তো অনেক দিন পরে এসেছি, কারণ অনুষ্কার বার্থডে আছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, তোমরা কেমন আছো? দেখো এখানটা পার্কিং। তো ওখানে এত পরিমাণে গাড়ির আওয়াজ হচ্ছিল যে কোনো কথাই শোনা যাচ্ছিল না, তাই তোমাদেরকে এখন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর এদিকে অনুষ্কার বার্থডে ছিল 17 সেপ্টেম্বর। তার আগের দিনের ভিডিও এটা 16ই সেপ্টেম্বর। ওই দিনকে আমরা ওর জন্য একটা যে পড়ার টেবিল হয় না, ওটা ওর ভেঙে গেছিলো, তো ওটাই দেখতে গেছিলাম ডিমার্টে। তো কিন্তু ওটা সেইভাবে পেলাম না, তবুও গিয়েছিলাম। তো ভেতরে যাওয়ার পরে প্রথমেই তো পরে হচ্ছে ব্যাগ কাউন্টার। ব্যাগটাকে স্টিচ করে নিতে হয়, তারপরেই পরে চেকিং কাউন্টার। তো চেকিং করার পরেই আমরা ভিতরে প্রবেশ করে যাচ্ছি। আর ভিতরে গিয়েই তো জানো, বাচ্চারা সমস্ত কিছু আগে স্ন্যাক্সেরই তুলবে। তো এখানে ওর বাবা ব্যাগটাকে বেঁধে নিচ্ছে বা ব্যাগটাকে চেকিং করে নিচ্ছে। তো এইভাবে ব্যাগটাকে জানো তো সুন্দরভাবে এরা মুড়ে দেয়। আর তারপরে আমরা চেকিং কাউন্টারে চলে এসেছি। তো মেয়েদের আলাদাভাবে চেকিং করে নেয়। তারপরে এদিকে আমরা চলে এসেছি শপিং মলের ভিতরে। তো এরা তো স্ন্যাক্স তুলতেই ব্যস্ত। আর এদিকে আমি দেখে নিলাম তেলের কীরকম কী দাম। তো ফরচুনের তেলটা আমাদের খাওয়া হয়, বড় ডাব্বাটা দেখছিলাম, তো ওটা অনেকটাই দাম, 2200 কত টাকা দাম লেখা আছে। তো তারপরে একটা সসের প্যাকেট তুলে নিলাম, সসটা একেবারেই শেষ হয়ে গেছিলো। তো যাবার পথে প্রথমেই পড়লো আমাদের ওখানে একটা সুন্দর কার্পেটের। তো কার্পেটগুলি দেখতে দূর থেকে এত সুন্দর লাগছিল, সামনে এসে দেখলাম আরোই সুন্দর। তো এখানে দামটা অবশ্যই তোমরা নোটিস করেছো, 999, মানে 1000 টাকার কাছাকাছি দাম। তারপরে আমরা এসে গেলাম এখানে। তো এখানে সমস্ত কিপ্যাডগুলোই জানো তো একেবারেই লোহার। তো সেই জন্যেই না আমার আর পছন্দ হলো না, কারণ আমাদের এখানে নোনা জল, তো একদম লোহাটা সঙ্গে সঙ্গে জং ধরে যায়। সেজন্য আমি লোহার বলে নিলাম না। তো তারপরে চলে এলাম এখানে। তো এখানে ও পাউচ দেখে নিয়েছে। চলো পরের দিন তোমাদেরকে কিন্তু সব ডিটেলে দেখাবো কী কী কিনেছি। তো এখন তোমরা দেখে নাও, আমি শপিং করছি হচ্ছে, সমস্ত শপিংই করছি আজকে অনুষ্কার জন্যে, কারণ ওর বার্থডে সেই জন্যে। তো বার্থডেতে ও ভেবেছিলাম অনেক কিছু কিনবো, কিন্তু ও বললো মা আমি ডিমার্টে শপিং করবো, আমার যা যা ভালো লাগে আমি সেটা নেবো। তো সেই জন্যই চলে এসেছি। তো ওর পছন্দ মতো ও নিয়েছে এবং আমার পছন্দ মতো আমি কিছু কিনেছি। তো আসতে এতটাই লেট হয়ে গিয়েছিলো বন্ধুরা, আমি আর সেভাবে রান্না করতে পারিনি। তো ওখান থেকে আসার সময় নিয়ে এসেছিলাম এই অল্প করে একটু মঞ্চুরিয়ান আর একটু চাইনিজ নুডলস। তো এখানে জানো তো চাইনিজ নুডলসের সাথে দেয় হচ্ছে স্যালাড হিসেবে
বাঁধাকপি। আর আমি একটা এক্সট্রা করে নিয়ে নিয়েছিলাম, দুটো দিয়েছিল, তো আমি বললাম আরও একটা এক্সট্রা করে দিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা সামান্য কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই।